নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি 2025-এর অবশ্যই নক্ষত্রভিত্তিক ফলাফল। আজকে আমরা যে নক্ষত্রটিকে নির্বাচন করতে সমর্থ হয়েছি সেটি হলো মঘা নক্ষত্র। আর মঘা নক্ষত্রের যে দেবতা সেটি হচ্ছে পিতৃগণ। এই নক্ষত্রটির অধিপতি গ্রহ হলেন অবশ্যই বলা যেতে পারে কেতুকে, এবং এই নক্ষত্রটি যে রাশিতে তার অধিপতি গ্রহ হচ্ছেন রবি। ইংরেজিতে এই নক্ষত্রটিকে বলা হয় গ্লোরিয়াস ওয়ান। এই নক্ষত্রটির এতটা আলো, এতটা মহিমান্বিত আলো, সেটি হয়তো অকল্পনীয়। রবি অশ্বিনীতেও কিন্তু তেজস্বালী, সেখানে সে তুঙ্গস্থ হয়, কিন্তু তার এত তেজ, এত আগুন, তিনি যেন সেখানে এক আগুনের গোলক। কিন্তু মঘাতে রবি কমফোর্টেবল, সেখানে তিনি মহীপতি, রাজার মতো বিরাজমান থাকেন। তাই তো এই নক্ষত্রটির আপনি যদি প্রতীক দেখেন, সিম্বল দেখেন, যে একটি সভাসদগণ রয়েছে, রাজা এক সভা, রাজার সভা, সিংহাসন সহ রাজসভা, এটি কিন্তু এই নক্ষত্রের প্রতীক। এই নক্ষত্রের দেবতা হচ্ছেন পিতৃগণ। তাই এই নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, তাদের পিতার প্রতি, পূর্বপুরুষের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা অপরিসীম থাকে। অনেক সময় দেখা যায় এই নক্ষত্রে জাতক জাতিকারা তাদের পিতার সম্পত্তি না পেলেও পিতার প্রতি তাদের ক্ষুণ্ণ সামান্যতম অভিযোগ অনুযোগ থাকে না, হয়তো কষ্ট থাকে, কিন্তু সরাসরি অভিযোগ তারা কখনো করে না। তারা পিতৃব্যদের ভালোবাসেন, সম্মান জানায়। এটা কিন্তু মঘার একটা বিশেষ বৈশিষ্ট্য। যদিও সম্পদ, ঐশ্বর্য, পিতৃব্যদের আশীর্বাদ মঘা নক্ষত্র সবসময় পেতে থাকেন। মঘা নক্ষত্রেই শনি যদিও কমফোর্টেবল না, একেবারেই শনি কমফোর্টেবল না। শনি অশ্বিনীতেও কমফোর্টেবল না, সেই রাশিটিতে তিনি নিচস্থ হচ্ছেন। কিন্তু এই নক্ষত্রটিতে সব থেকে কমফোর্টেবল হলেন রবি। রবির বেস্ট পজিশন বলা যেতে পারে মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্রের রবি যাদের আছে জন্মছকে, যা দান করতে পারে, যা তারা অ্যাচিভ করতে পারে জীবনচক্রে, সে অপরিসীম, আকাশচুম্বী। ইভেন এই নক্ষত্রে যাদের জন্ম, এই নক্ষত্রটিতে চন্দ্র থাকে, তাদেরও কিন্তু গ্লোরি ছড়িয়ে পড়ে, দিক বিদিক গ্লোরি ছড়িয়ে পড়ে। কেন গ্লোরিয়াস, কেন ব্রাইটেস্ট স্টার? 27টা নক্ষত্রের মধ্যে মঘা কেন এত উজ্জ্বল, এটা বুঝতে হবে। শক্তিমত্তা, সম্পদদানের ক্ষমতা, সম্পদ প্রাপ্তির ক্ষমতা মঘার থাকে। মঘা নক্ষত্রের জাতক জাতিকারা যেমন দানী হয়, তেমন তারা জীবনে অ্যাচিভও করে, প্রচুর অ্যাচিভ করে। হ্যাঁ, এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি 60-70% ক্ষেত্রে মঘা তার পূর্বপুরুষের সম্পত্তি পাবেই, কোনো না কোনোভাবে পাবেই, আসবেই তার জীবনচক্রে। অনেক ক্ষেত্রে হিউজ হয়, বাট দু একটি ক্ষেত্রে যদি কোনো রকমভাবে নক্ষত্রটি পাপ পীড়িত হয়, নক্ষত্র তো কখনো পাপ পীড়িত হতে পারে না, নক্ষত্রে কোনো গ্রহ বসে আছে সে পাপ পীড়িত, সেক্ষেত্রে কিন্তু ল লিটিগেশন পর্যন্ত আসে পিতৃব্যদের সম্পত্তি নিয়ে। বাট ওভারঅল মোটের উপর মঘা নক্ষত্র শুভ নক্ষত্র, প্রচুর ডেভেলপমেন্ট ঘটাতে সক্ষম একটি নক্ষত্র। যাদের নক্ষত্র মঘা তারা জানেন জীবনচক্রে প্রচুর গ্রোথ তাদের জীবনচক্রে আসে, ভালো থাকার প্রবণতা তাদের জীবনচক্রে বহুবার আসে, এবং তারা ভালো থাকে, তারা সুস্থ থাকে, তারা স্বাভাবিক থাকে। 2024 আমরা কি দেখলাম, যে সিংহ রাশির সপ্তমে শনি, তাহলে সপ্তমপতি শনি তাদের উপর দৃষ্টি দিয়ে থাকলো, তাই লিমিটেশনে পড়ে গেলেন। যেটা চাইছেন, যেটা করতে চাইছেন, যেদিকে এগোতে চাইছেন, পেরেছেন? লিমিটেশন, একটা গণ্ডি, একটা চোখ রাঙানি, কোথাও যেন গিয়ে আপনি এগোতে পারছেন না, কোথাও যেন গিয়ে একটা প্রাচীর আপনার চারপাশে চলে আসছে, যেদিকেই আপনি যান একটা বাধা, যেদিকেই আপনি এগোতে চাইছেন না কেন সেখানেই কোনো না কোনো জটিলতা আপনার বারংবার জীবনচক্রে চলে আসছে। অ্যান্ড দ্যাটস ভেরি ট্রু। আজকে যদি এটা বলা হয় যে 2025-এ আপনার সব ঠিক হয়ে যাবে, তাহলে হয়তো সম্পূর্ণ কথা বলা হলো না। কারণ 2025-এ পজিটিভিটি বাড়বে বটে, মঘা নক্ষত্রের ক্ষেত্রেও অনেকটা পজিটিভিটি বৃদ্ধির সংযোগ সম্ভাবনা রয়েছে,
বাট তার একটা লিমিটেশনও থাকে। যেহেতু শনির ঢায়া চলবে এন্টায়ার সিংহ রাশির জাতক জাতিকাদের, 2025-এ ভালো হবে খারাপ হবে মিলিয়ে চলবে। কিছু কিছু ক্ষেত্রে লিমিটেশন কমে যাবে, স্পেসিফিক দু একটা ক্ষেত্রে টেনশন থাকতে পারে, এবং আমি মনে করি এই টেনশনের মাত্রাক্রম কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মিনিমাইজও হবে, মিনিমাইজ হয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটা বেশি মাত্রায় থাকছে। আই বিলিভ সো, আমি বিশ্বাস করি সেটা। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে মঘা, অনেক ক্ষেত্রেই দক্ষতা বৃদ্ধির সংযোগ আমরা দেখতে পারবো। মঘা নক্ষত্রের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই পজিটিভিটি আসবে, অনেক ক্ষেত্রেই ডেভেলপমেন্টের মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং এটি নিয়ে কোনো সন্দেহ নেই। মঘার আয় বাড়বে, কারণ আপনাদের সেকেন্ড হাউসে কেতু যদি ও রাশিতে চলে আসবে অন্য প্রবলেম, বাট আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে 2025-তে। কর্মসংস্থানের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে। অনেকেই চাকরি করেন, চাকরি নিয়ে স্যাটিসফ্যাকশন কম নেই, নানা চিন্তা নানা দুশ্চিন্তা রয়েছে। আমি মনে করি এক্ষেত্রে পজিটিভিটির জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ কিন্তু নেই। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025-তে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে, সিচুয়েশন ডেভেলপমেন্ট হবে। পিতৃব্যদের যদি কোনো সম্পত্তি আটকা পড়ে থাকে, ল লিটিগেশন সেক্ষেত্রে যদি চলে, কেউ শত্রুতা করে যদি আপনাকে আপনার ভাগ থেকে বঞ্চিত করার চেষ্টা করে, কোনোভাবেই সাকসেসফুল হবে না। টেক মাই অ্যাসুরেন্স, টেক মাই শিওরিটি। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা বারংবার রিলেশনশিপ রিলেটেড সমস্যায় পড়ে। যদি এখানে সমস্যাটা একটু অন্যরকম। কেমন সমস্যা? রিলেশনশিপে বেসিক্যালি যে সমস্যাটা আসে সেটা হলো মঘার সাথে কোথাও যেন কি একটা ফ্রেন্ডশিপ তৈরি হয় না। ভালোবাসার মানুষটির সাথে সবার আগে দরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার যত ভালো ফ্রেন্ডশিপ, আপনাদের সম্পর্কটা তত বেটার, তত ভালো। কিন্তু মঘারকে অনেকে বুঝতে পারে না, মঘাকে বোঝাটা খুব কঠিন, এবং তাদের আভিজাত্য, তাদের গাম্ভীর্যতা কিছু কিছু ক্ষেত্রে অনেক 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 বেটার। মঘার শত্রু কম, মঘার শত্রুর সমূলে বিনাশ হয়। মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের সাথে যারা শত্রুতা করে না, তাদের সমূলে বিনাশ হতে হয়। তাই আমি বারবারই বলি যে শত্রু যদি মঘা হয় তাদের সমস্যা আছে। তাই শত্রু থাকলেও মঘার বিশেষ ক্ষতি করতে পারে না। তাছাড়াও আমরা কয়েকটি বিষয় দেখেছি মঘা নক্ষত্রের, তারা অনেক সময় গুরুজনের কথা শুনতে চায় না, এটা তাদের একটা ব্যাড হ্যাবিট। শোনা উচিত, পিতৃব্যদের কথা শোনেন, কিন্তু ভূতপূর্ব পিতৃব্যদের কথা বেশি শোনে, বাকিটা নিজের মতো করার চেষ্টা করে। মঘার এমনিতে আগামী বছর বৃহস্পতির অবস্থানটা ভালো থাকবে, 10th বৃহস্পতি থাকবে 14 মের পর। যদিও রাহু কেতুর ট্রানজিটটা খুব একটা আশাসঞ্জক নয়, পার্সোনাল লাইফের ক্ষেত্রে প্রবলেম পুরোপুরি সমাধান হবে না। ইভেন যারা ম্যারেজ নিয়ে ভাবছেন 2025-তে ম্যারেজ করবেন, যোগাযোগের ক্ষেত্রে নানা রকমের প্রবলেম ফেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, বা স্বাভাবিক হয়ে যাওয়ার টেন্ডেন্সিটাই অনেকটা বেশি মাত্রায় রয়েছে। যে সমস্ত মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো শোরুম আছে, দোকান আছে, প্রজেক্ট নিয়ে কাজ করছেন, তাদের ডেভেলপমেন্ট হবে। যারা একটু সঙ্গীত ভালোবাসেন, মঘার মধ্যে আবার ক্লাসিক্যাল কিছু ধারণা থাকে, খুব ভালো কনসেপ্ট থাকে। ক্লাসিক্যাল সঙ্গীতের প্রতি ভালোবাসা, নৃত্যের প্রতি ভালোবাসা, এই সমস্ত বিদ্যার প্রতি ভালোবাসা তাদের অকৃত্রিম, এবং সেখানে ইমপ্রুভমেন্ট দেখছি। লেখালেখির ক্ষেত্রে দক্ষতা বাড়বে। সিংহ রাশি মানে রাজা, রাজার মানসিকতা, পজিটিভ মানসিকতা। এবং তার সাথে সাথে আমি মনে করি যারা বিজনেসে আছেন, স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন, মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা বিলং করেন, তাদের কিন্তু প্রভূত ক্ষেত্রে উন্নতির সংযোগ থাকবে। যারা চাকরিজীবী তাদের ডেভেলপমেন্ট রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রভূত পজিটিভিটি থাকবে। অ্যাডমিনিস্ট্রেটিভ জব যারা করেন, একটু হাই পজিশনে যারা আছেন, তাদের কিন্তু প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা দেখতে পারবো। নতুন প্রপার্টি, নতুন প্রজেক্ট, নতুন বাড়ি, নতুন ঘর,
এই ধরনের বিষয়ে প্রচণ্ড পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করা যাবে 2025-এ মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের। মার্চ পর্যন্ত মানসিক চাপ থাকলেও মার্চের পরে মানসিক চাপ কমবে, তবে কোনো রোগ নিয়ে ভুগতে হতে পারে, প্যারেন্টসের থেকেও বেশি ভুগতে হতে পারে পার্টনারের রোগ নিয়ে, নিজের ক্ষেত্রে কিছু ডিজিজ যেটিকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে গিয়ে সমস্যা হতে পারে নক্ষত্র যদি আপনার মঘা হয়ে থাকে। মঘা নক্ষত্রের অন্যান্য বিষয়ে দক্ষতা বাড়বে, ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই আমরা দেখতে পারবো, এটা নিয়ে কোনো সংশয় নেই। কম্পিউটার গ্রাফিক্স, ভিএফএক্স নিয়ে যারা কাজ করেন তাদের আয় উন্নতির জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে, এটা নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না। যে কোনো ধরনের এডুকেশনাল রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্ট আছে, আইটি রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্ট রয়েছে, অন্যান্য দিক থেকেও ধনাত্মকতার মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো এটা জানা আমার কাছে অসম্ভব জরুরি। আমাকে জানান আপনার কথা, কমেন্ট করুন, আমাকে ফেসবুকে যুক্ত হতে পারেন আমার সাথে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।